কি রে ভাই, তোর এত সয় সম্পত্তি, ঢাকায় এত গার্মেন্টস, এত ফ্যাক্টরি, তা তুই গ্রামে আসিস কেরবার? গ্রামে এসে লুঙ্গি পিন্দে গরিব মানুষের সাথে কিসেন দিই ভ্যানও চালাইস আবার, এতে তুই কি সুখটা পাইস কদে আমারে? আরে ভাই, এই যে ঢাকা থাই ওনা শুট বুট পরে ঘুরি, প্রাইভেট কারে হেন তো ওনা চা খাবার নামি, মনে হয় আমার পকেটে সবসময় কোটি কোটি টাকা থাকে। কোটি কোটি টাকার মাঝে তো সুখ নাই। এই যখন মনে হয় গ্রামে চলে আইছি, একটা গেঞ্জি এই সেবরাটা লুঙ্গি পড়ছি, এর মধ্যে যে শান্তি, ওই ঢাকা ওই টাকার ভিতরে তো শান্তি নাই, বুঝেছিস? আমি জীবনে প্রথমে যে তোর মতন একটা লোক দেখলাম, যার নাকি ফ্যাক্টরি আছে, পকেটে কোটি কোটি টাকা থাকে, প্রাইভেট কার নিয়ে চা খাবার যায়, সে গরিব মানুষের মতন চুল দিয়ে থাকে। বুঝলাম না ভাই তোর ব্যাপারটা, আমি বুঝলাম না। তুই থাকবি হলো অল টাইম আমেরিকা থেকে ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া থেকে থাইল্যান্ড, এই সাজে কক্সবাজার কুয়াকাটা, আর তুই আমার খেতে ঘুরবা লাগছিস। আমার কাছে নি লজ্জা লাগলো, আসলে আমার টাকা পয়সা থাকলে যে আমি কি একটা। আরে ভাই, তোর আর কি কব, তুই যে কইলি এই যে ইন্দোনেশিয়া, এই যে সাজেক, এই থাইল্যান্ড, মনে হয় আমি সব জায়গায় হেলিকপ্টারে রকেটে যাই, মনে হয় ওখানে চা খাতে যাই, রকেটে থাইল্যান্ডে যাই, যে এক কাপ কফি খাই, কিন্তু ওই প্লেনে যাত্রী আসছি বুঝি ছাল হয়ে গেছে খাল, এখন আর ভালো লাগে না। এখন মনে হয় গ্রামে চলে আইছি, ভ্যানে যে শান্তি ভাই, বিমানে আর রকেটে কোনো শান্তি নাই, ভালো লাগে না বুঝেই তোদের কাছে চলে আইছি, একটু ভ্যানে ঘুরি গে খুব শান্তি লাগে। এখন আমি মনে হয় ভ্যানে চড়ি, খুব শান্তি। তুই যে গ্রামে আইলি, আর গ্রামে যে ফৈনির চুলে থাকবার আছিস, ওর যা ওইটা কোনো ব্যাপার না। তো ঢাকার শহরে যে গার্মেন্টস ফ্যাক্টরি, এগুলো তো কোটি কোটি টাকার মানে মানে রয়েছে, তো এগুলো কার পর দায়িত্ব দিয়ে সাইড তুই? আমি তো বুঝলাম না, তুই না থাকলে এটা কেমন কি চালাবে? ভাই তুই যে বললি কার্বস ডাকতে দিয়ে আইছিস, এই যে মনে কর আমি চলে আইছি না, তো মনে কর আমার 240 জন পিয়ন আছে, বুঝেছিস, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এইসব দিয়ে, তো তাদের মধ্যে ছাড়ি দিয়েছি, তাদেরকে বুঝাই দিয়েছি যে শোন, এই যে তোদের পর দায়িত্ব করলে দিয়ে গেলাম, আপাতত যা হই কেন না হোক, তোরা চা খাওয়ার টাকাটা গুছাই রাখিস, আর বাদ বাকি যা হয় হয় আমাকে দিস, নাই তোরাই, কিন্তু আমার এটা সামলাই রাখিস, বুঝেছিস? তাই ভাবলাম দেশে চলে যাই, ওদের বুঝা দিয়ে আমি দেশে চলে আইছি। ভাই তুই ভালো একটা কথা মনে করাই দিছি ভাই, তুই তো দেখা লাগছিস আমরা বেকার ভাই, দেখ তুই তো দেখাই লাগছিস, তো আমাকে একটু কাজ কাম কি ধরাই দেওয়া যায় না? তোর যে কোম্পানি আছে, আমাকে ওই ভাই বিরাদার হিসেবে অ্যাসিস্ট্যান্ট রাখা যায় না? তুই তো দেশে গ্রামে থাকিস, তোর ডা আমি দেখাশোনা আল্লাহ, আর পরের মানুষ আর নিজেকে মানুষ তো এক হয় না। আমি 10-20 টাকা তোর মারলাম, ওটা কোনো ব্যাপার না, আমাকে একটু ধুই দে। তোকে যদি আমার কোম্পানিতে ঢুকা দিই, তা আমি দেশে আইলাম কিসের জন্য? তোদের সাথে একটু ঘুরবো, আনন্দ ফুর্তি করবো, এই জন্য দেশে আইলাম। তা আমার কোটি কোটি টাকার বাল ফেলা থেকে তোকে এখানে আলাম কিসের জন্য বলে দিনি? শুনেছি তুই ভিক্ষার ভইরে নাকি অনেক কোটি কোটি টাকা দিয়েছিস, তা আমাকে কি 2-4 কোটি টাকা দেওয়া যায় না? আমার তো তোর ভাই বিরাদার, দেখিস তো আমরা কি চলি থাই, ভিক্ষার ভইর হিসেবে তো দিলি পারিস নাকি? আচ্ছা ভাই, তুই যে বললি আমি যে কোনো সময় তোকে টাকা দিতে পারি, 1 কোটি 2 কোটি কোনো ব্যাপার না, মনে হয় আমি 10 কোটি টাকা দিলি, তোর কাছে মনে হবে 10 টাকা, কারণ হচ্ছে কি তুই কষ্ট করে যদি 10 টাকা কামাস, মনে হবে তোর কাছে 10 কোটি টাকা। কেন বুঝেছিস? যদি আমি তোকে 10 কোটি টাকা দিই, তুই উড়া ধুরা টাকাটা ভাঙিয়ে ফেলাবি। আজ যদি তুই 10 টাকা কামাস কষ্ট করে, তোর কাছে মনে হবে 10 কোটি টাকা। কেন কষ্ট করে যে কামাই করেছিস, ওই 10 টাকা তুই ভাঙতে যাবি নি, চিমটে গুঁতো ধরে তুমি 10 টাকা, বুঝেছিস ব্যাপারটা? তা বুঝে নি ব্যাপারটা। আরে ভাই তুই ঠিকই কইছিস, আমরা গরিব মানুষ, মানে আজীবন গরিবই থাই দেয়, বুঝছিস? থাক থাক বুঝছি বড় ভাই, তুই বুঝছি, থাক।